السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: أهل الجنة ثلاثة: ذو سلطان مقسط موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم وعفيف متعفف ذو عيال. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كاس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা মুহাব্বতের সাথে কালেমাতুশ শুকর উচ্চারণ করি: আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 9 মে 2025 ইংরেজি, 10ই জুলকাদা 1446 হিজরি এবং 26শে বৈশাখ 1432 বাংলা। পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ ইনসাফ এবং ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন।
আশরাফুল মাখলুকাত মানে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, আশরাফ। এই জন্য সমস্ত সৃষ্টির মধ্যে যেহেতু আমরা সেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের দায়িত্ব দিয়েছেন সেরা হওয়ার জন্য, সেরা থাকার জন্য, সেরা এই পদবিটা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করতেছেন আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য, সমতা করার জন্য, ইনসাফ করার জন্য। এই আদল বা ন্যায় বিচার এটা এমন একটা ব্যাপক শব্দ যে এটা আমার জীবন এবং আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, বা আমি যদি বিচার ব্যবস্থায় থাকি সেখানে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাকে আদল করতে বলা হয়েছে, ন্যায় বিচার করতে বলা হয়েছে। আমার ন্যায় বিচারটা আমার পরিবার থেকে শুরু হবে। আমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। কোনো সন্তানকে বেশি অগ্রাধিকার দেওয়া, কোনো সন্তানকে বেশি প্রিভিলেজ দেওয়া, সুযোগ দেওয়া, আবার কোনো কোনো সন্তানকে ঠকানো, আর চোখে দেখা, বাঁকা চোখে দেখা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা কি করো, যে বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। সেটা তোমার সন্তানদের মধ্যে, সেটা খাবারে, পোশাকে, ব্যবহারে, সম্পদ বন্টনে, সব কিছুর মধ্যে ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। অত্যন্ত দুঃখজনক, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অত্যন্ত ভালো মানুষ, লোকটা খুব ভালো, মারাও গেছে, আল্লাহ দিলে দুনিয়া থেকে তাকে দাফন কাফন করে বিদায় দেওয়া হয়েছে, খুব ভালো মানুষ, হাসি খুশি, সাদাসিধে। কিন্তু পরবর্তীতে যখন পারিবারিক বৈঠকে বসা হলো সহায় সম্পদ বন্টনের জন্য, তখন জানা গেল যে তার সব সহায় সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিয়ে গেছে, মেয়ে দুইটা বাদ নাই। আচ্ছা, আপনার এই সহজ সরল হওয়ার দরকার ছিল? আপনার এই সাদা সিধা হাসি মুখে এই মানুষটা সমাজে সবসময় যেখানে সবাই ভালো বলতো, আপনার এই ভালোত্বটা কি আপনি নিয়ে কবরে যেতে পারছেন? আপনি দুই ছেলেকে লিখে দিয়ে চলে গেছেন, আর কাগজপত্র হাতিয়ে দেখে আর কোনো জমি সম্পত্তি নেই। তাহলে মেয়ে দুইটা কি অপরাধ করলো? এই জন্য প্রতিটা অভিভাবকের উচিত হবে কোনো সম্পদ কাউকে কিছু লিখে দেবেন না। যা আছে এটা শরিয়া আইন অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী যার যেটা হক সে সেটা বন্টন করবে। যদি কেউ না দিতে পারে বা না নিতে পারে, বা কেউ যদি কাউকে না দেয়, না ঠকায়, এই দায়িত্ব আর আপনার কবরে গেল না। আপনি কেন কবরের মধ্যে এই দায়িত্ব নিয়ে চলে যাবেন? এখন কি ঘুরে এসে আবার এই দুই ছেলের কাছ থেকে জমি ঘুরিয়ে নিয়ে মেয়েদের থেকে আবার দিতে পারবেন? এই সুযোগ কি আমাদের কারো হবে? তাহলে কেন এই বোকামিটা আমি করি? আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেও যা, আপনার মেয়েও তা, কেউ কি কবরে যাবে আপনার সাথে? তাহলে অহেতুক এই আমরা ফিতনা সৃষ্টি করে যাচ্ছি আমরা, অথচ সমাজের মধ্যে আমি হাজি সাহেব, আমি কারি সাহেব, আমি মাওলানা সাহেব, বা আমি মাস্টার সাহেব, বা আমি একবারে মুত্তাকিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে পড়ি, কপালে দাগ ফেলে ফেলছি, সব ভালো দিক আমার আছে, বাট আমি তলে তলে এই অকামটা করে চলে গেছি দুনিয়াতে। এজন্য সবাই নিজের ভালো যদি আপনি চান, তাহলে আপনি কোনো কিছুর মধ্যে হাত দিবেন না। যা আছে যেমন আছে, আপনাকে বলা লাগবে আপনি মারা যাওয়ার পরে সম্পত্তি কেমনে ভাগ করে? ছেলেমেয়েরা জানে না, সিস্টেম জানে না, না জানে না, তাহলে আপনার এত কষ্ট করে লিখে দেওয়া লাগবে কেন? এরপরে আল্লাহ পাক বলছেন এই আদল সব ক্ষেত্রে, যেমন পরিবারে এটা। আবার আপনি যদি বিচারক হন, তাহলে আপনি সঠিকভাবে বিচার করতে হবে। ওই ডয়ারের নিচ দিয়ে ইনভেলপ নিয়ে, মোটা মোটা বান্ডিল নিয়ে দিন রে রাত, রাত রে দিন বিচার করে দিয়ে দিবেন, হ্যাঁ? আপনি মুমিন? আপনি কি মুসলমানের কাতারে আছেন? আল্লাহ পাক যে আদল করতে বলছেন, ন্যায় বিচার করতে বলছেন, ন্যায় বিচারের কাতারে আপনি আছেন? আজকে আমরা এমন একটা জুলুম শাহির অধীনে আছি, দেখেন
আপনাদের সন্তান এই যে এটিএম আজহারুল ইসলাম, আপনারা জানেন, রংপুরের, আজকে 17 বছর থেকে কারাগারে ফাঁসির আদেশই হয়ে রয়েছে। হয়তো হয়েই যেত এতদিন, আল্লাহ হয়তো বাঁচাবে রাখবে, এই জন্য বোধহয় জুলাই বিপ্লবটা হয়েছে। বিচারকের মাথায় কি কেউ পানি ঢেলে দিছিল যে এইরকম সাক্ষীর কারণে কোনো মানুষকে কোনোদিন ফাঁসির রায় দেওয়া যায়? একজন 1.5 মাইল দূরে থেকে দেখছে যে উনি আর একজনের থাপড় দিছে। এটি আজহার সাহেব একজনকে কি করছে? থাপড় দিছে। কত দূর দূরে থেকে দেখছেন আপনি? 1.5 মাইল দূরে থেকে। আচ্ছা, 1.5 মাইল দূরে থেকে দেখা যায় যে একজন মানুষ কিভাবে কারে থাপড় দেয়? এটা বোঝা সম্ভব? এই সমস্ত আজগুবি কথাবার্তার ভিত্তিতে বিশেষ করে একজন মানুষকে, যেখানে 2 দিন জেলই দেওয়া যায় না, 1 বছর জেলই যেখানে দেওয়া যায় না, যাবজ্জীবনই যেখানে দেওয়া যায় না, সেখানে ফাঁসির আদেশ দিয়ে বসে গেছে। এগুলা কি অবিচার না? এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো? ইয়ামুরু বিল আদল। আল্লাহ পাক বলছেন তোমরা ন্যায় বিচার করো, কারো প্রতি পক্ষপাতিত্ব করো না, কারণ তোমার উপরে একজন কি আছে? আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন একজন আছেন, তোমার বিচারও একদিন কি করবেন? তিনি করবেন। এই ভয় মনের মধ্যে রেখে আমাদেরকে বিচার কাজ পরিচালনা করতে হবে। এরপরে যারা জনপ্রতিনিধি, কাউন্সিলর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদেরকেও আদল করতে বলা হয়েছে, ন্যায় বিচার করতে বলা হয়। যার যেটা হক, যার যেটা পাওনা, তার কাছে সেটা পৌঁছে দিতে হবে, সমানভাবে দিতে হবে। যার যেটা পাওনা সঠিকভাবে দিতে হবে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কি করে? যখন ফাইল যায় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর, কয় এটা ফাঁসি, রাষ্ট্রপ্রধান সাইন করে দেয়। যখন ওই যে সোনার ছেলেরা ক্রিজ দিয়ে দা দিয়ে কোপাইয়া মানুষ খুন করিয়া, তারপরে যখন তার ফাঁসির আদেশটা প্রেসিডেন্টের দরবারে যায়, কয় বেকসুর খালাস, মওকুফ করে দেয়। তো এই রাষ্ট্রপতির কি জবাব দেওয়া লাগবে না? আপনি একটা ফাঁসির আদেশ সাইন করলেন, যেটা কিছুই করে না, এরা মাছিও মারে নাই, আর আরেকজনের দিনে দুপুরে মানুষ কোপাইয়া মারছেন, সেই আসামির ফাইল যখন আপনার কাছে গেছে, তাকে বেকসুর খালাস দিয়ে আপনি দিয়ে দিলেন। আপনারা আমার চেয়ে কেউ বয়সে বড় আছেন, ছোট আছেন, বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া পাঠিয়েছেন, আমাদের বলেন আল্লাহর সাথে আমাদের কাজ কতটুকু? এই সামান্য একটু কয়েক রাকাত নামাজ, একটু বৎসর শেষে রোজা, একটু তসবিহ তাহলিল জিকির আজকার ছাড়া আর কোনো কাজ আছে? বাকি সমস্ত কাজ মানুষের সাথে, সমস্ত কাজ মানুষের সাথে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাবেন, হোটেলে যাবেন, ওখানে মানুষের সাথে কারবার। জমিতে যাবেন, মানুষের সাথে কারবার। দোকানে যাবেন, মানুষের সাথে কারবার। অফিসে যাবেন, মানুষের সাথে কারবার। আদালতে যাবেন, মানুষের সাথে কারবার। একবারে আপনি রাষ্ট্রপ্রধান পর্যন্ত বঙ্গভবনে যাবেন, আপনি মানুষের সাথেই কারবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে ডিলিংসগুলোই আমাদের কি করেছেন? ব্যাপক করে দিয়েছেন। এবং এই কাজগুলোর মধ্যে আপনাকে মুসলমান কিনা আপনাকে এটা প্রমাণ করতে হবে। হাজী সাহেব একবারে বিসমিল্লাহ বিল্লাহ ঘুষের ইনভেলাপ পকেটের মধ্যে নিয়ে যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কি লাভ হলো? আর একটা, এই যে আমাদের দেশে টেন্ডেন্সি শুরু হয়েছে, যারা চাকরি করে অবসরে আসি আমাদের মতো, বেশিরভাগ লোক বাংলাদেশ ব্যাংকে টাকা রেখে সুদ খায়, আর 5 ওয়াক্ত নামাজ মানে প্রথম কাতারে পড়ার চেষ্টা করে। আপনি 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়ে কি লাভ হবে আপনার? আপনার মাস শেষে ইনকাম আসতেছে হারাম, সুদ, স্পষ্ট। আপনি পোস্ট অফিসে যে করে রাখতেছেন, মাস শেষে আপনি এত টাকা পাবেন, এই জন্য ওখানে ফিক্সড করে রাখতেছেন। বাংলাদেশ ব্যাংকে এফডিআর করে রাখতেছেন, যে চাকরি করে আসি, এখন টাকা পয়সাগুলো ওখানে রাখলে নিরাপদে মাস শেষে সুদ তুলবো আর খাবো, হারাম খাবো, আর প্রথম কাতারে যে কি করব? নামাজে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কোনো লাভ হবে না আপনার এই নামাজ, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমার শুধুমাত্র আল্লাহর সাথে রিলেটেড যে কিছু সামান্য ইবাদত, এই ইবাদতটাই শুধুমাত্র ইসলাম না। আমার সমাজের ব্যাপক অংশ মানুষের সাথে আমি কি আচরণ করলাম, কি ব্যবহার করলাম, কিভাবে লেনদেন করলাম, কিভাবে সব কিছু কার্যক্রম সম্পাদন করলাম, এ ব্যাপারে একদিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক আদেশ করছেন আল ইহসান, তোমরা এহসান করবে। এহসান বলা হয় আপনার অতিরিক্ত একটু কিছু দেওয়া। অর্থাৎ আপনি একজন কৃষক, মনে করেন আপনি একজন কিষান নিয়েছেন, মানে একটা কামলাও বলতে পারি আমরা, বা একটা লেবার নিয়েছেন, তার 500 টাকা মজুরি আপনি দিয়ে দিয়েছেন,
সময় মতো কাজে আসছে, সময় মতো কাজ চলে গেছে, এটা আপনি ডিউটি যেটা বা অরিজিনাল যেটা দায়িত্ব এটা আপনি পালন করেছেন। কিন্তু আপনি ইচ্ছা করলে তার প্রতি একটু এহসান করতে পারতেন। এহসানটা কি? মাঝে মাঝে একটু পানি খাওয়ালেন, সাথে একটা সিঙ্গারা খাওয়ালেন, যদি একটু অন্য কোনো আরও যদি সুযোগ থাকে একটু নাস্তা, হালকা নাস্তা দিলেন। আবার বেশি রোদ হলে বাবা একটু আসো, রোদে একটু একটু বিশ্রাম নিয়ে যাও, হ্যাঁ একটু পরে কাজ করো। এই যে আপনি তার প্রতি কি করলেন, একটা দয়াদ্র এবং মানবিক আচরণটা যেটা করলেন, এটা হচ্ছে কি ইহসান। এটা করলে কি আপনার কাজ বেশি ক্ষতি হয়ে যাবে? না, বরঞ্চ সেই কৃষক কি করবে বা সেই লেবার আরো মন থেকে যতটুকু সময় পাবে আরো মন থেকে কি করবে, মহব্বতের সাথে আপনার কাজটা সম্পাদন করবে। আপনার ব্যবহার, আপনার তার প্রতি একটু দয়া, সেও যে মানুষ, সেও যে রোদে বৃষ্টিতে ভিজতেছে, ঘামতেছে বা কষ্ট পাচ্ছে, তার প্রতি আপনি কি করলেন, একটা মানবিক এবং উদার আচরণ করলেন। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এটা করতে বলছেন। আবার একজন কর্মচারীর জন্য এটা আদেশ, 10টা 5টা অফিস, 5টা পর্যন্ত অফিস করছে, দেখা গেল যে আর 2টা ফাইল আছে, আধা ঘন্টা একটু কাজটা করে গেলে আজকের দিনের মতো অফিস বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো মানুষের কাজ সুযোগ সুবিধা কি হবে এটার মধ্যে আটকে আছে। সে আরো আধা ঘন্টা কি করলো, কষ্ট করে কাজটা করে গেল, বা আরো 1 ঘন্টা কষ্ট করে কাজটা সম্পাদন করে মানুষের উপকারের জন্য করে গেল। এই কর্মচারী কি পাবে? এই যে 1 ঘন্টা অতিরিক্ত কাজ করলে এর জন্য সে এহসানের সওয়াব পাবে, সে মানবিকতার সওয়াব পাবে, উদারতার সওয়াব সে পাবে। কেননা সে দায়িত্ব পালনের পরেও কি করেছে, মানুষের উপকারের জন্য আরো একটু সময় ব্যয় করে আরো একটু সুন্দরভাবে কাজটা সম্পাদন করে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, অনুরূপভাবে শুধু মানুষের সাথে না, পশু পাখির সাথে এহসান করতে হবে। আপনি গরুকে বেঁধে রাখছেন একবারে ঠাটা পাড়া রোদের মধ্যে, আপনি নিজে একবারে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে ঘুমাইছেন, তার গরুটারে গোসল করানো, তাকে পানি পান করানো, তাকে ঘাস খাওয়ানো, এটার দায়িত্ব, এটার প্রতি এটাও এহসান আপনার। একটা বিড়ালকে বেঁধে রাখছেন, খাবার দেন নাই, এটাও আপনার এহসানের খেলাফ। সমস্ত মানুষের প্রতি এহসান যেমন আছে, পশু পাখির প্রতি এহসান, দুনিয়ার সমস্ত কিছুর প্রতি আপনাকে ইনসাফ এবং এহসানের সাথে আচরণ করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আল্লাহ পাক আদেশ করছেন, ওয়া ইতা ইজিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের হকগুলোকে আদায় করে দাও। আত্মীয় স্বজনের হক তোমরা কি করো, আদায় করে দাও। কোনো আত্মীয়কে ঠকায়ও না, কোনো আত্মীয়র হক নষ্ট করো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক নিষেধ করছেন 3টা কাজের আদেশ আমরা শুনলাম। আল্লাহ পাক আদল করতে বলছেন, ন্যায় বিচার করতে বলছেন, আল্লাহ পাক এহসান করতে বলছেন, উদারতা দেখাইতে বলছেন, এবং আল্লাহ পাক আত্মীয় স্বজনের হক আদায় করে দিতে বলছেন। 3টা আদেশ করছেন, আবার 3টা নিষেধও করছেন আয়াতের মধ্যে। সেটা কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ পাক বলছেন যে তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। ফাহশা বা অশ্লীল, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? যেগুলো নির্লজ্জ, লজ্জার কথা, শরমের কথা, এগুলো তোমরা মুখ দিয়ে উচ্চারণ করো না। যে কাজটা শরমের, এই কাজটা করো না। এরপরে আল্লাহ পাক নিষেধ করছেন অল মুনকার, এবং নিষিদ্ধ কাজ। মুনকার মানে যেটা মুনকার, যেটা নিষেধ, যেটা স্বীকৃত না, যেটা আল্লাহর পক্ষ থেকে ইয়া করা হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই, রাসূলের পক্ষ থেকে যেটা কি করা হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই, এটা হচ্ছে মুনকার। এই সমস্ত মুনকার কাজ থেকে তোমরা দূরে থাকো। আর কি? অল বাগি, এবং তোমরা বাগাওয়াতি করা থেকে বিরত থাকো। বাগাওয়াতি মানে হলো বাড়াবাড়ি করা, রাষ্ট্রদ্রোহিতা করা, খোদাদ্রোহিতা করা, বা এক কথা ইসলামের বিদ্রোহ করা, যেটা ইসলামী হুকুম হাকামের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, বা তাকে একবারে তার উপর দিয়ে বাহাদুরি করে অন্য কিছু করা, এই বাগাওয়াতিটা, এটা আল্লাহ পাক কি করছেন? নিষেধ করছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, আশা করা যায় তোমরা কীভাবে উপকৃত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আহলুল জান্নাতে সালাসাতুন, 3 প্রকার লোক অবশ্যই জান্নাতে যাবে। 1 নম্বর হলো জু সুলতানিন মুকসিতিন মুওয়াফিকিন, এমন বাদশা যে ন্যায় বিচার করেছে এবং মানুষের সাথে কি করেছে, প্রজাদের সাথে নম্র ব্যবহার করেছে। 2 নম্বর হলো রাজুলুন রাহিমুন রাকিকুন কলবে লিকুল্লি কুরবা মুসলিমেন, এমন মানুষ যার অন্তরটা হচ্ছে নরম, সে আত্মীয় স্বজনের সাথেও নরম ব্যবহার করে এবং মুসলমানদের সাথেও কি করে, নরম ব্যবহার করে। এই নরম সফট কর্নার, সফট হার্ট, এই নরম হৃদয়ের মানুষগুলো যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকগুলো কি হবে, জান্নাতি হবে। 3 নম্বর হচ্ছে ওয়া আফিফুন মুআফফিফুন জুয়ালেন, পরিবারের প্রতি যে ব্যক্তিটা কি
দয়ালু, ফ্যামিলির প্রতি দয়ালু, পরিবারের প্রয়োজন অনুযায়ী ব্যয় করে, প্রয়োজনে যেটা প্রয়োজন ফ্যামিলিকে এনে দেয়, খটখট করে না বা খালি কৃপণতা করে না, যেটার না দিয়ে যত পারা যায় এরকম এরকম চিন্তা যার মধ্যে নাই, বরঞ্চ যতটুকু পারে সর্বোচ্চ দিয়ে কি করে তার পরিবার পরিজনদেরকে ভালো রাখার, ভালোভাবে দেওয়ার, ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো খরচের মাধ্যমে যে পরিবারে কি করে একজন মানুষ উদারতা প্রদর্শন করে তার পরিবারকে প্রতিপালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিও জান্নাতে যাওয়ার কি আছে সমূহ সুযোগ রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচিত আয়াত এবং হাদিস খানির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়ে নিন।